হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রামের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক ম্যানুয়াল মোটর উইথ বাটনস এনসি অর এনও কানেকশন ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। টিপিএমসিবি কন্ডাক্টর অ্যান্ড ওভারলোড। কন্ডাক্টর অতিরিক্ত কন্ডাক্টর ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। ওভারলোড অতিরিক্ত বৈদ্যুতিক শক্তির ফলে কোনো জিনিস নষ্ট না হওয়ায় ওভারলোডকে ব্যবহার করা হয়। কন্ডাক্টর টু ডিপিএমসিবি ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার। মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করাকে মোটর বলে। স্টপ সুইচ স্টার্ট সুইচ। স্টার্ট সুইচ টু পজিটিভ লাইন টিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড পেজ পজিটিভ লাইন টিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। থার্ড পেজ পজিটিভ লাইন টিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট পেজ পজিটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট পেজ পজিটিভ লাইন টিপিএমসিবি থেকে কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড পেজ পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। থার্ড পেজ পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট পেজ পজিটিভ লাইন কন্ডাক্টর থেকে অপর একটি কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড পেজ পজিটিভ লাইন কন্ডাক্টর থেকে কন্ডাক্টর 2 তে কানেকশন দেওয়া হলো। থার্ড পেজ পজিটিভ লাইন কন্ডাক্টর থেকে কন্ডাক্টর 2 তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ পজিটিভ লাইন ওভারলোড থেকে মোটরে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন কন্ডাক্টর থেকে স্টপ অ্যান্ড স্টার্ট বাটনে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন স্টার্ট সুইচ 2 তে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন কন্ডাক্টর থেকে কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। কন্ডাক্টর থেকে আউটপুট লাইন অপর একটি কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন স্টার্ট সুইচ 1 এ কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন স্টপ সুইচে কানেকশন দেওয়া হলো। আর্থিং লাইন মোটরে কানেকশন দেওয়া হলো। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে অথবা কারখানাতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কোনো ভিডিও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।